দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুম্মা নামাজ আদায় শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। তারা গণমিছিল করবেন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এটি গণমিছিল বের করবেন। এই গণমিছিল ঘিরে যদি আমি আপনাদেরকে এই পাশটিতে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এই পাশে কিন্তু ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান দিচ্ছে। কোনো কিছু নেওয়ার নয়, কোনো জায়গায় যাওয়ার নয়, তাদের জন্য আমরা এই আইনটা করেছি এবং এগুলো এই জায়গা থেকে এই সম্পত্তি থেকে আমাদের মুসলিমদের। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যে ইসলামী সংগঠন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে মূলত আজকে তারা গণমিছিল করবেন। গণমিছিল পূর্বে তারা বিক্ষোভ সমাবেশ করবেন, বিক্ষোভ সমাবেশ শেষে তারা গণমিছিলটি বের করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দর্শক, এর আগে আসলে আমরা দেখেছি মার্চ ফর গাজা যে কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচিতে ইসলামিক যে স্কলার রয়েছে মিজানুর রহমান আজহারি, আরও শায়েখ আহমদুল্লাহ, আরও বিভিন্ন নেতৃবৃন্দরাও, যেমন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক বিপি নুরুল হক নূর, রাশেদ খান, তারপর বিএনপির সালাউদ্দিন, আরও নেতৃবৃন্দরা কিন্তু সেই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছেন। এবং সেই মার্চ ফর গাজা কিন্তু আমরা দেখেছি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল। সেই ধারাবাহিকতায় সেটি আসলে মার্চ ফর গাজা ছিল ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে ছিল এবং তখন কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে লক্ষ লক্ষ মানুষের ঢল দেখেছি, লক্ষ লক্ষ মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা দেখেছি। ফিলিস্তিনের পক্ষে তারা মিছিল করেছেন, মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে তারা গেছেন এবং সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ করছেন বা বিক্ষোভ সমাবেশ করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যারা রয়েছে, তারা কিন্তু এই বাইতুল মুকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। মূলত আজকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, সেটি হচ্ছে গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এখানে স্লোগান উঠেছে ফিলিস্তিন ফিলিস্তিন, তারপরে ভারতীয় পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে। দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এই গণমিছিল বা এই বিক্ষোভ সমাবেশ ঘিরে সকাল থেকে আমরা দেখেছি
এই বাইতুল মুকাররম পল্টন বিভিন্ন জায়গায় আসলে প্রিজন ভ্যান প্রস্তুত রেখেছেন এবং পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। ইন্ডিয়ার দালালি করে ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদের প্রতি যেই নিপীড়ন চলছে, এই নিপীড়নের বিরোধিতা না করে কেউ যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দালালি করে যদি বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে চায়, এই বাংলাদেশের মানুষ কোনোদিন এই সুযোগ আপনাদেরকে দেবে না। যদি একটু দেখাই দর্শক, দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সারিবদ্ধভাবে কিন্তু এখানে পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যে গণমিছিল, এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেই বিক্ষোভ সমাবেশ শেষে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যে নেতাকর্মী রয়েছে তারা একটি গণমিছিল বের করবেন। তো সেই গণমিছিল ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা সকাল থেকে কিন্তু এই বাইতুল মুকাররম এলাকায় আমরা দেখেছি একটি পুরানা পল্টন মোড়ে একটি আইপিসি এবং একটি জলকামান, একটি প্রিজন ভ্যান এবং বাইতুল মুকাররম উত্তর পাশে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। আজকে এই গণমিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি অপোজিটে বা পাশের যে একটি গেট আছে বাইতুল মুকাররমের ভিতরে প্রবেশ করতে, যে গেটটি, সেই গেটের অবস্থা সর্বশেষ যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই গেটে কিন্তু ডিবি পুলিশ সদস্যরা রয়েছেন। এর পাশাপাশি অসংখ্য পুলিশ সদস্যরাও কিন্তু যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজে কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে যেমনটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন জুম্মা নামাজের পর এই সড়কে কিন্তু পুলিশ এতক্ষণ পর্যন্ত পুলিশ বাইতুল মুকাররমের ভিতরে অবস্থান নিয়েছিলেন। ঠিক নামাজ শেষ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রিজন ভ্যান এবং পুলিশ সদস্যরা এই যে সড়কটি রয়েছে এখানে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা সেই দৃশ্যটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আবার একটু ভিতরে যাব, ভিতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাররমের উত্তর পাশে একটি সেনাবাহিনীর গাড়িবহর দেখতে পাচ্ছি। বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে সেনাবাহিনীর গাড়িবহর যাচ্ছে। এই গেটের সামনেই মূলত ডিবি পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা একটু ভিতরে যাই। ভিতরে আসলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা আজকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে বা গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে মূলত আজকে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা গণমিছিল করবেন। আমরা এখানকার সব শেষ যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের পর এক মুসলিম নিধন কর্মসূচি একের পর এক চালিয়ে যাচ্ছে। আমরা মুসলমান জাতি ছাড়া, মুসলমানদের ছাড়া অন্য কারো ওপর গুজরাটের কসাই মোদিকে এভাবে নির্যাতন নিপীড়ন চালাতে দেখি নাই। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হল, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে এই গুজরাটের কসাই মোদিকে হাসিনার পরজীবন করতে হবে, করতেই হবে। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা হলো, মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলছে, নিধন যজ্ঞ পরিচালনা হচ্ছে, আমরা যদি মুসলিম ধর্মের অনুসারী হিসেবে আমরা বিজেপিকে, আরএসএস কে, মোদীকে সাবধান করে দিতে চাই। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধন যজ্ঞ অনতি বিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ
মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের